আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে গীবতের ভয়াবহতা সম্পর্কে জানাবো। গীবত সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। হাদিস শরীফের অর্থ হচ্ছে, অর্থাৎ গীবত হচ্ছে জিনার চেয়েও ভয়াবহ গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন? তো বন্ধুরা, এই কথা বলার কারণ হচ্ছে, একটা মানুষ যখন জিনা করতে যায় তখনও তার মনে আল্লাহ তাআলার বা দুনিয়াবি কোনো না কোনো একটা ভয় থাকে। সে কি কারো কাছে ধরা পড়ে যাবে কিনা, অথবা কেউ দেখে ফেলে কিনা। অর্থাৎ সেই ব্যক্তিটি জিনা করার সময়ও কিছুটা হলেও অনুতপ্ত হয়, কিছুটা হলেও ভয়ভীতি থাকে। কিন্তু একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির ব্যাপারে গীবত অর্থাৎ পরনিন্দা বা দোষ চর্চা যেটাই বলেন না কেন, কোনো ব্যক্তি যখন অন্যের দোষ চর্চা করে অর্থাৎ গীবত করে, তখন সে নির্দ্বিধায় বলতে থাকে আর মজা পেতে থাকে। তার মনের মধ্যে কোনো আল্লাহ তাআলার ভয় থাকে না, কোনো অনুতপ্ত থাকে না। এই জন্যই বলা হয়েছে গীবত কতটা ভয়াবহ গুনাহ। গীবত সম্পর্কে চমৎকার একটি গল্প ও শিক্ষণীয় ঘটনা রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির ব্যাপারে দোষ চর্চা অথবা গীবত বলতে থাকে, তখন গীবতকারী ব্যক্তি যার সম্পর্কে বলতে থাকে তার যত গুনাহ আছে সেই গুনাহগুলো তার ঘাড়ে আসে, আর তার যত নেক আমল আছে সেগুলো তার কাছে চলে যায়, তার আমলনামায় চলে যায়। তো বন্ধুরা, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার জামানার একটি ঘটনা। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি তার পাশের একজন, তার প্রদেশের, তার অঞ্চলের এক ব্যক্তিকে তিনি সবসময় উপহার এবং উপঢৌকন পাঠাতেন। ওই জামানার মধ্যে তখন স্বর্ণ অলংকার বা স্বর্ণরৌপ্য ছিল, সেগুলো তাকে অথবা ফল যে কোনো একটা উপহার তাকে সবসময় পাঠাইতেন। হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সেই উপহারগুলো পাঠানো বন্ধ করে দিয়েছেন। সেই ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি আমার জন্য এতদিন উপহার পাঠাইছেন, এখন কেন বন্ধ করে দিলেন? ইমাম আজম আবু হানিফা বলেন, তুমি আমাকে এতদিন উপকার করেছো, এই জন্য তোমার জন্য আমি উপহার পাঠিয়েছি, কিন্তু এখন তো তোমার দ্বারা আমার আর কোনো উপকার হয় না, আমি কেন তোমার জন্য উপহার পাঠাবো? সেই ব্যক্তি চমকে গেল। কি বলেন? আমি তো এতদিনও আপনার জন্য কোনো উপকার করি নাই, আর এখনও করতেছি না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, তুমি আমার অনেক উপকার করেছ। বলে, কিভাবে হুজুর বলেন? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমার ব্যাপারে অন্যের কাছে যেই দোষ বলতা, সেই দোষ বলার কারণে আমার আমলনামায় যত গুনাহ ছিল সেগুলো আস্তে আস্তে তোমার আমলনামায় চলে গেছে। তোমার নেক, তোমার ভালো কাজগুলো আমার আমলনামায় চলে এসছে। এই জন্য তোমার কারণে যেহেতু আমার আমলনামায় নেক আসতো, তাই আমি তোমার কাছে উপহার পাঠাতাম। এখন যখন তুমি আমার ব্যাপারে
আর অন্যের কাছে দোষ বলো না, তাই আমার কাছেও আর কোনো নেক আসে না। এই জন্য আমিও তোমার কাছে উপহার পাঠানো বন্ধ করে দিয়েছি। কত বড়ই না গীবতের ভয়াবহতা। এই জন্য আমরা সকলে গীবতের ভয়াবহতা থেকে দূরে থাকব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।